অবস্থা কি দেখছো? কি ব্যাপার? ও আচ্ছা, বেলা কত হয়ে গেছে এখন পর্যন্ত তুমি কাপড় চোপড়গুলো খাচ্ছ না? তুমি কিনা ছাগলের আদর করতেছো না? হ্যাঁ হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠছি, তোমাকে চা দিছি, এরপরে সংসারের অনেক কাজ কর্ম কইরেই তো আমি এইখানে আইসা ছাগলটারে ধরে নিয়ে করতেছি। আর তুমি এমন করতেছো আইসা? শোনো, চা নাস্তা তো অনেক আগে হয়ে গেছে, এখন বসে বসে তুমি ছাগল নিয়ে গল্প করতেছো। শোনো, তুমি আমার 5টা না 10টা না একটা মাত্র আদরের বউ, ঠিক আছে? থাক, অত আদিক্ষেতা করতে হবে না। তুমি এখন টিকটক করো গা, দাও তো, আমি তোমার যত কাজ আছে করে আনবো, টেনশন করো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি এখন টিকটক করতে যাচ্ছি। আর এসে যেন দেখে কাপড় চোপড়গুলো ঠিকভাবে পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা, তোমার ফলোয়ার কতগুলো হয়েছে বলো তো? ফলোয়ার? আমার ফলোয়ার ওই তো আগের চেয়ে 50টা বাড়ছে। আর জানো তো, ফেসবুকে যে ছবিগুলো আপলোড দিই না, আগে তো 20-25টা করে লাইক করতো, এখন না 30-35টা লাইক করে। আচ্ছা, এত বেশি বেশি পড়তেছে? বলো কি, যাও তুমি এগুলো করো, যাও যাও। শোনো না, বলি কি, সব সময় আমার যেটা লাগবে তুমি সবসময় আমার কাছে আগায় দিবা, ঠিক আছে? আচ্ছা। আর আমার রুম টুম সবসময় পরিষ্কার করে রাখবা। কখন কোথায় ছবি উঠতে হয় সেটা তো আর আমি জানি না। তাহলে কি হবে জানো তো, আমার না অনেক ফ্যান ফলোয়ার বেড়ে যাবে, আর আমার ছবিতে 30-40টা জায়গা 100টা করে লাইক করবে। শোনো, চাও না? তুমি আমার 5টা না 10টা না একটা মাত্র আদরের বউ, ঠিক আছে? তোমাকে আমি এইগুলো সহযোগিতা করবো না, করবো কি? আমি জানি তো, এই যে তুমি আমাকে সাহায্য করো, এর জন্যই তো আমার এতগুলা লাইক করতেছি। শোনো, যত যত লক্ষ্মী বউ করো না কেন, আমার মন কিন্তু তুমি গড়াইতে পারবে না। কাপড়গুলো তুলো, নোংরা হয়ে যাচ্ছে না? ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, আমি এগুলো ধুয়ে এসে রোদে দেবো, তোমার কাজ তুমি করো, যাও তুমি টিকটক বানাও, যাও। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, আমার কিন্তু ওই টিকটক করতে করতে খিদে লাগবে, নাস্তাটা দিয়ে এসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা। এখন আমি কি করি এই বউ নিয়ে? বউ শুধু টিকটক আর টিকটক নিয়েই ব্যস্ত। হ্যাঁ বাবা, পানি নিয়ে আয়। আর জানে আসলে কুলোয় না মা, আজকে রোদের যে তাপমাত্রা, মাঠে যায় আর অসহ্য ধরে গেছে। বাবা এই যে বাবা। লিয়ে মা। আচ্ছা কত এই রোদের মধ্যে তোমাকে কে মাঠে যাইতে কইছে? আরে ও হ্যাঁ, একটা কথা, খবর ও টিকটক? হাই মা, টিকটক তো ভালোই চলতেছে বাবা। জানো তো, আমার না আগের চেয়ে 20টা ফলোয়ার বেড়ে গেছে। ও কি 20টা ফলোয়ার? হ্যাঁ। আরে তুমি আমার মেয়ে না? আরে কি হয়েছে জানো তো, আমি জানি। এখন আমি যে ছবি পোস্ট করি, প্রত্যেকটা ছবিতে আমার 60টা করে লাইক করে। করবেই তো, অবশ্যই করবে। আচ্ছা বাবা, আমি কি অনেক বড় সেলিব্রিটি হতে পারবো? অবশ্যই, কারণ তুমি আমার মেয়ে না। বাবা শোনো, আমি খুব ভালো করে জানি, যদি তুমি দোয়া করো না তাহলে দেখবে আমি অনেক বড় দোয়া তো celebrity হবো। তোমার জন্য অবশ্যই দোয়া করো মা, কিন্তু মা শোনো একটা কথা, ওই থেমে কিন্তু থাকা যাবে না, কারণ ওই প্রত্যেকদিন একটা করে ভিডিও কিন্তু দেওয়াই লাগে। বাবা তুমি যে কি বলো না, একটা করে ভিডিও দিলে কি ফলোয়ার বাড়ে নাকি? শোনো, আমি কি এমনিতেই 6টা করে ভিডিও দিই, এখন ভাবতেছি কি 10টা করে ভিডিও দিব। ও তার তো কোনো কথাই নাই। আর আমার কি সব জানো তো, যখন আমি অনেক বড় সেলিব্রিটি হব, সবাই আমার সঙ্গে ছবি উঠতে আসবে, আর সেখানে তোমাকে সবাই কি বলবে, ওই দেখো সেলিব্রিটির বাবা যাচ্ছে। এটা তো ভালো লাগবে না বলো? অবশ্যই, কিন্তু ওদের সেলফি না কি জানি কয় মা, বুঝলাম না, ওই ছবি আরে, ওটা। হ্যাঁ ছবি নেই না, ওটাকে সেলফি বলে। ও আচ্ছা খুব বাবা, ভালো কথা, খুব ভালো এই কথা। দেখো, তোমার সাথে কথা বলতে বলতে ভুলে গেছি আমার ভিডিও আপলোড দিতে হবে। আচ্ছা আমি যাই, আগে ভিডিওটা আপলোড দিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে মা, তুমি যাও। আর অবশ্যই শোনো, যাও। রোদের মধ্যে কিন্তু বাইরে ঘোরাঘুরি করবা না, না ঠিক না, আছে? আর যাবো না, যেহেতু আমার মা মানা করেছে, আমি আর কখনো যাবো না, যা আমার ঠিকও হবে না। আরে সুজনা না, কেমন আছিস তুই? এই তো ভালো, তুই এখানে? কি হলো এই সময়? আরে শোন, বাদে তো, আমার বান্ধবী আসছে, বাকি ভিডিওটুকু পরে করা যাবে। আর বেশ আচ্ছা, তো নে, নে। সেলিব্রিটি হয়ে গেছিস, এখন আমাদেরকে ভুলে গেছিস। ধুর, বান্ধবীদের কি কখনো ভোলা যায়? আচ্ছা ভোলা শোন, যায় না। যাই হোক পরিচয় করাই দিই। এটা হচ্ছে আমার খালাতো ভাই, আর এটা হচ্ছে আমার বান্ধবী। আমার মামা ছিলেন দুলো। আমি রিয়া। এই মেয়ে মানুষ দেখলে তোর এরকম হাত ধরতে ইচ্ছে করে না?
আর শোন, তোর তো দেখছি অনেক ফলোয়ার্স হয়ে গেছে, তো আমাদের মিষ্টি খাওয়াচ্ছিস না কেন? শোন, মিষ্টি তো আমি খাওয়াইতে চাই, তোরই তো কোনো খোঁজ দেখি না। আরে আমি একটু বিজি ছিলাম, তো এই জন্য তোর সাথে দেখা করতে পারি নাই। ও আচ্ছা, তো আজকে কি মনে করে? আরে এই দিক দিয়ে যাচ্ছিলাম, দেখো দেখি তুই ভিডিও বানাচ্ছিস, তাই ভাবলাম যে দেখা করে যাই। এখান থেকে শোন, যা। উফ, তুই এমন করিস কেন? এদিকে আয়, এদিকে আয়। আমার বান্ধবীর নাম্বার লাগে তো, কি দরকার? যা, আচ্ছা শোন, তোর সেই হাজবেন্ডকে দেখছি না যে? একটু জানা, আমি একটু কথা বলে এসেছি। আচ্ছা যাই না বাবা। ও, ওর কথা বলছিস? আসলে দেখ, ওর সঙ্গে তো একদম আমাকে মানায় না। আর তাছাড়া আমি ভিডিও করার সময় ওকে আনি না, কারণ ও যদি আবার বলে বসে যে আমি একটু ভিডিওতে থাকি, আর তুই তো জানিসই ও আমার ভিডিওতে থাকলে আমার মান সম্মান কিছু থাকবে। হ্যাঁ ঠিকই বলেছিস, যে গ্রামের গায়া খ্যাত ওর মতো সেলিব্রিটি যে ওর সাথে আছে, আমার ভাবতে ঘৃণা হয়। আচ্ছা তুই তো দেখতে কত সুন্দর, তারপরে সেলিব্রিটি, তুই কি জানিস তো, তোকে দেখলে আমার সেই হিংসে হয়। আর তুই কিন্তু চাইলে এখন আরো সুন্দর সুন্দর ছেলেকে বিয়ে করতে পারিস। আর তোর মতো এই খ্যাতকে বিয়ে করে যে এখন ঘর সংসার করতেছিস, সি সি সি, তুই একটা কাজ কর, ওকে ডিভোর্স দিয়ে দে। ডিভোর্স দিব? হ্যাঁ না রে দোস্ত, দেখ আমি মানলাম ওর সাথে যখন আমার বিয়ে হয়েছিল তখন তো আমি সেলিব্রিটি ছিলাম না। আর তাছাড়া শোন, ও না যথেষ্ট আমাকে ভালোবাসে, যখন যা বলে তাই শোনে। ভালোবাসা টালোবাসা না দেখানোই, বুঝছিস? তুই এখন সেলিব্রিটি হয়েছিস, তুই চাইলে এখন কোটিপতি তুই বিয়ে করতে পারিস, ভেবে দেখিস। তাই বলে আমি ডিভোর্স দিয়ে দিব? হ্যাঁ তুই চাইলে অনেক বড় লোককে বিয়ে করতে পারিস। দেখ দোস্ত, এটা আমি পারবো না। তোকে মানে না, দেখ আমি বললাম তুই একটু ভেবে শুনে দেখিস। আচ্ছা ঠিক আছে, আমি একটা ভিডিও আপলোড দেবো। হ্যাঁ আচ্ছা তুই একটু বিষয়টা ভেবে দেখিস, আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, তুই যা। কি বললো এগুলো? আমি বিষয়টা ভেবে দেখবো মানে? ওসব কথাগুলো কিন্তু খারাপ বলি, ওর সঙ্গে আর যাবো আমাকে তো সত্যি মানায় না। আপু তুই ভাবছিস কি? নে না আর কয়টা ফটোশুট দে না। শোন, এখন আমি কোনো ভিডিও করবো না, ছবি তুলবো। যা। আচ্ছা বাবা, তো কি হয়েছে কত? তুই আমার সাথে এরকম করছিস কেন? আমার কিন্তু একদম ভালো লাগছে, তুই আমার সামনে থেকে যাবি। যা। আমি গেলেই তোর শান্তি নাকি? এই তুই যাতে যা। কিন্তু আমি কিভাবে বলবো বিষয়টা, বুঝতে তো পারছি না। এইভাবে যদি ভাবতে থাকি কোনো কাজ হবে না। আমি বাবাকে সরাসরি বলে দেবো, আমি আর ওর সঙ্গে সংসার করবো না, ডিভোর্স চাই। তারপর যা হয় পরে দেখা যাবে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বাবা? আলহামদুলিল্লাহ, তো তোমরা ভালো আছো তো? আলহামদুলিল্লাহ ভালো আছি চাচা। দেখছি যে আপনার মেয়ে টিকটক দেখতে দেখতে আসতেছি চাচা। আপনার মেয়ে তো দেখি সেলিব্রিটি হয়ে গেছে। তাই না হ্যাঁ বাবা, ওঠেন একটু দাঁড়ান, এভাবে এত কষ্ট করে কি হবে? বাবু রে, Celebrity আমার বাপ- মেয়ে না, হ্যাঁ সেলিব্রিটি তো হওয়ার কথা। সেলিব্রিটির বাপ হয়েছেন, আপনার কপালই তো খুলে গেছে। আপনি মেয়ের হাজার হাজার লাইক দেখেন না, হাজার হাজার ভিউ, মিলিয়ন মিলিয়ন ভিউ এসে গেছে আপনার মেয়ের ভিডিও, তাহলে তো সেলিব্রিটি হয়ে গেছে আপনার মেয়ে। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। মিষ্টি খাওয়ান চাচা, মেয়েটা তো সেলিব্রিটি। তোমার কথা শুনে বুকটা আমার জুড়ে হয়ে গেল বাবু। মুক্ত জোরাবেই বাবা, আপনার মেয়ে তো একটা সেলিব্রিটি হয়ে গেছে, আর বাংলাদেশের লোক ছেলে। এই দেখেন আপনার মেয়ে, দেখেন দেখেন আপনার মেয়ের কত লাইক কমেন্ট দেখছেন, তাই তো। ভিউ কত আপনার মেয়ে। সারা বাংলাদেশের, আচ্ছা সারা বাংলাদেশের সারা কথা। বাংলাদেশের লোকে দেখতে পারে। হ্যাঁ সারা বিশ্বের লোক দেখতে পারে চাচা। তোকে তাহলে আর বাবু আমার কপালে দুঃখ চলে গেছে, কারণ আমার আর ঘাস কাটার ঠেয়া নেই, গরু খাওয়াতে গেছে বাবু, এই আমার ধান্দাই শেষ। সেটাই বাবা, মেয়েটা যেহেতু সেলিব্রিটি হয়ে গেছে, মেয়েটার দিকে একটু চাহিদা দেন, ঠিক আছে? গরু বছর ছাইড়ে দেন গা বাবু, একটা মোটরসাইকেল কিনবেন, মেয়ে মোটরসাইকেল কিনে দিবে আপনাকে, R15, সেই গাড়ি নিয়ে চলবেন আপনি। কি এমন? কথা ঠিকই কইছে বাবু, যদি এবার টাকা পায় না হ্যাঁ। আমার মিয়া, আমি কব বাবা আমার এই বুড়ো বয়সে আমার শখ হয়েছে, তুমি আমাকে একটা ভালো দেখে একটা হুন্ডো কিনে দিবে। তা তো অবশ্যই দিবে। আমার আর কিচ্ছু ঠেকে না, আমি আমার কথা গাড়ি চালা, বাজারে আসবো, চা খাবো। আপনার মেয়ে আর চলে। দেখলে, আপনার মেয়ে যদি কেউ দেখে রাস্তায়, সেলফি তোলার জন্য পাগল হয়ে যাবে, বুঝলেন না? সেলিব্রিটির সাথে সেলফি তোলা একটা ব্যাপার স্যাপার। সেলফি কি আমি বুঝলাম না। আরে বাবা, এই যে ছবি ওঠে না মোবাইলে, ছবি ওঠে না। ও, হ্যাঁ, মনে হয়। তাহলে চাচা মিয়া ভালো থাকেন, আসি। আলহামদুলিল্লাহ বাবু, দোয়া করো আমার মেয়ের জন্য। ইনশাআল্লাহ। আপনার মেয়ে শুধু দোয়া না চাচা, আমরা দেখি, ভিডিও শেয়ার করি, লাইক করি, কমেন্ট করি, এলাকার একটা মেয়ে সেলিব্রিটি, আমাদেরও তো না। অবশ্যই দেখবে, কারণ তো আমার এলাকার অবশ্যই। ছেলে না তোমরা। হ্যাঁ সেটাই তো। আমার আর বাবু আর ঘাস কাটার ঠেকে নেই, আমিও বাচ্চা রে তো সাইকেল দেখা। হ্যাঁ তাই তো বাবা, আজকে থেকে আমারও ঘাস কাটা শেষ। আসি চাচা। বাবা, কি রে মা? বল, কেমন? হ্যাঁ তোমার সাথে একটু কথা ছিল।
আসলে বাবা আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, কি সিদ্ধান্ত মা? হঠাৎ করে কি সিদ্ধান্ত? আমি আর তোমার জামাইয়ের সঙ্গে সংসার করব না। কি করছো? কেন? আমি কি কোনো ভুল কথা বলছি? আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো, তোমার জামাই কি আমার পাশে মানায়? আর তাছাড়া আমি একজন সেলিব্রিটি, তুমি জানো আমার কত ফ্যান ফলোয়ার আমাকে ফোন করে, সবাই আমার বরকে দেখতে চায়, আমি কাকে দেখাবো? আর ওর যে গেট আপ না, ওরে যদি আমি দেখাই না মানুষ সবাই হাসাহাসি করবে। আর তাছাড়া তুমি জানো আমার ফ্রেন্ড সার্কেল সবাই হাসে, বলে কি দেখে তুই ওর সাথে সংসার করিস? মারে, এটা কিন্তু কোনো খেলনা জিনিস না, ধুলো মাটির খেলা না। একটুখানি ভেবে দেখো। বাবা শোনো, আমি না ওর জন্য প্রতিনিয়ত অপমানিত হতে পারবো না। এই যে আমার বান্ধবী, ও তো বলে গেল যে তোর পাশে ওকে মানায়, আর এটা তো সত্যি। তুমি জানো আমাকে বিয়ে করার জন্য কত ছেলে পাগল, আর আমি কিনা ওর মতো একটা ছেলের সঙ্গে সংসার করবো? কখনো না। পাগলি মা, একটুখানি বাবা আমি আর ওর সঙ্গে সংসার করবো না, বাস এটা আমি ফাইনাল। এখন যা করার তুমি করবা। মারে, আমার মনে হয় কাজটা তোমার করা ঠিক হবে। বাবা ছেলেটা কিন্তু আসলে সহজ সরল। আমার যখন আব্বাকে ডাক দেয় তখন আমার বুকটা ভরে যায়। শোনো বাবা, আমি জানি ও মানুষটা ভালো, সবই বুঝলাম, কিন্তু ওর সঙ্গে আমার পক্ষে সংসার করা সম্ভব না। মারে, একজন সহজ সরল ছেলেকে যদি গেলে যদি আমাকে ধোকা দিস, জীবনে সুখী হতে পারবি না। বুঝতে পারছি তুই একটুখানি ভেবে দেখ মা। আমার কোনো কিছু ভাবা নেই, আমি তোমাকে ক্লিয়ার কাটি বললাম। এখন তুমি তোমার জামাইকে ডেকে সব বলবো যে আমি আর ওর সঙ্গে সংসার করবো, আর যে তা না করো তাহলে তখন মান সম্মান চলে গেলে কিন্তু আমাকে কিছুই বলতে পারবো না। কবে দেখবা আমি অটোমেটিক ডিভোর্স পাঠাই আবার আরেকটা ছেলেকে বিয়ে করে নিছি? তুমি কি সেটা চাও? আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি বললা, আমি ছেলেটাকে ডেকে জিজ্ঞাসা করি। আচ্ছা এখনই ডাকো। একটুখানি মাথাটা ঠান্ডা করো। বাবা আমি ডাকতে বলছি। হায়রে দুনিয়া। আচ্ছা ঠিক আছে, আমি ছেলেটা ডেকে শুনি। কি হলো বাবা, ডাকো। বাবা শাহিন, এদিকে আসো তো বাবা। জি আব্বা বলেন। বসো, এদিকে বসো, এখানে বসো। বলেন। বাদান, আমার মেয়ে তোমার সাথে আর সংসার করতে চাচ্ছে না। কারণ আমার মেয়েকে আমি যথেষ্ট বুঝেছি, কিন্তু আমার কথা শুনতেই চায় না। এখন তা তুমি কি করছো? মানে আমার সাথে খাইতে যাচ্ছে না বলতে কি বলতেছেন সেটা ক্লিয়ার করে বলেন। বাবা, তোমার সাথে সে সংসার আর করবে না। আমার সাথে সংসার করবে না? না। আচ্ছা সেটা আমি ওর থেকে জিজ্ঞেস করি। হ্যাঁ করো। বাবা যা বলছে একদম সত্যি কথা বলছে, আমি আর তোমার সঙ্গে সংসার করতে চাই না। আচ্ছা তুমি আমার সাথে কেন সংসার করতে চাচ্ছ না? আমার অপরাধটা কি বলো তো? তোমার অপরাধ? তোমার অপরাধ হচ্ছে তুমি গরিব, তুমি আনস্মার্ট, গায়ে একটা খেয়াল। আর যাই হোক, তোমার সঙ্গে না আমার মতো একজন সেলিব্রিটিকে মানাই না। আচ্ছা এটা সত্যি করে কথা বলো তো, এই যে তুমি, তোমার যে লুক না, এটা দেখে তো সবাই ভাবে তুমি আমার বাড়ির কাজের লোক। অবশ্য তুমি তো আমার বাড়ির কাজের লোক। আরে বাবা তুমি চুপ করো। এভাবে একটা লোকের কথা বলতে চাই। শোনো বাবা, ওই তো আমাকে প্রশ্ন করছে সত্যিটা জানার জন্য। অবশ্য সত্যিটা তোর জানা দরকার। আর তাছাড়া তুমি তো খুব বেশি লেখাপড়া জানো। আর আরেকটা জিনিস করে দেখছো, এই যে আমাকে এখন এই দেশের অনেক মানুষ আছে, শুধু এই দেশে না, দেশের বাইরে একটা সেলফিটার জন্য কত মাস আর্টিস্ট ফিস ভরে। আর সেইখানে যদি তুমি আমার হাজবেন্ড করে পরিচয় দিই না, আমার মান সম্মান থাকবে? শোনো, তোমার এইখানে পৌঁছানোর জন্য কার অবদান আছে তুমি কি এটা জানো? তোমাকে যদি আমি রোজ সকালে কফি না বানাই দিতাম, এই এত সকল কাজ না করে দিতাম, মানে সহযোগিতা না করতাম, তুমি কি এত দূর আসতে পারতা? তোমার কথা শুনে না সত্যি আমার খুব হাসি পাচ্ছে। দেখছো, সামান্য একটা কপি উচ্চারণ করতে পারতেছো না, আর তুমি কিনা আমার হাজবেন্ড যে ঠিকভাবে কথাই বলতে পারে না, তাকে কিভাবে মানুষের সামনে পরিচয় করাই দিব যে এটা আমার হাজবেন্ড? তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি তোমার সঙ্গে আর যাই হোক আমার পক্ষে থাকা সম্ভব না। আজকে তো তুমি এগুলো বলবে, কারণ তুমি এখন সেলিব্রিটি না। আর সেলিব্রিটি হইলে কেমন করে হইলাম? আমার জন্যই তো হইছো নাকি? আমি যদি তোমাকে
কফি না বানিয়ে দিতাম, চা এনে না দিতাম, সকালে ঘুম থেকে ডেকে না দিতাম, তাহলে কি তুমি হইতে পারতা আজকের এই সেলিব্রিটি? হ্যাঁ, তুমি ঠিকই বলছো। তুমি কি ভাবছো তোমার জন্য আমি সেলিব্রিটি হইছি? মোটেই না। আর তুমি যে কাজগুলো করছো না, একজন ঘর জামাই থাকলে এটুকু তো করবি। সারাক্ষণ তো আমার বাবার ঘরে বসে বসে খাও, তো বাড়ির কাজগুলো তুমি করবে নাকি আরেকটা চাকর রেখে দিবে? আর যেটা বললাম না, না তুমি আমাকে একটা ভিডিও করে দিচ্ছ, আর না তুমি আমার সাথে সহযোগিতা করছো। তোমার যেগুলো করার সেগুলোই করছো। আর আজকে যে সেলিব্রিটিটা হইছে না, ওটা আমি আমার মেধা দিয়ে হইছি। হ্যাঁ, সাপোর্ট একটু করছিলাম, তা ঠিক আছে। অবশ্য পাশে থাকলে সবাই এরকম সাপোর্ট করে। আর শোনো, এসব নেকা কান্না করে না করো না, কারণ আমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথে সংসার করবো না, বাস। এখন তুমি কি বলবা সেটা বলো। বাবা, তুমি ওকে জিজ্ঞেস করো ও কি সিদ্ধান্ত নিবে। ছেলেটার মুখ গুলে তাকান যায় না মা। দেখো কত সহজ সরল ছেলে, আমার মনে হয় তুমি বিশাল একটা ভুল করো, তুমি কোনোদিন সুখী হতে পারবে না। বাবা, তোমার প্রবলেমটা কি বলো তো? তুমি কি চাও না যে আমি সুখে থাকি? অবশ্যই চাই। শোন, ওর চেয়ে না ভালো একটা ছেলে দেখে আমি বিয়ে করবো, যে আমাকে ওর চেয়ে বেশি ভালোবাসবে, আর যাকে সবার সামনে আমি পরিচয় করাই দিতে পারবো। এবং তোমার মাথা অনেক উঁচু থাকবে, সবাই বলবে হ্যাঁ এতদিন জামার মতো একটা জামা পাইছো। তুমি যে কথা বলতেছো মা, আমার মাথা উঁচু হবে না, উঁচু হবে না, আরো মাথা নিচু হবে। বুঝতে পারছি তোমাকে তুমি একটুখানি ভেবে দেখো। আচ্ছা বাবা থামেন, ও যেটাতে খুশি হয় সেটাই করে দেন। আপনি লোকজন টাকার ব্যবস্থা করেন। ও যদি আমাকে থেকে ডিভোর্স নিয়ে সুখে থাকে, আমি এটাই চাই। আমি চাই না আমার জন্য কষ্টে থাকে। আমি ওকে ভালোবাসেছিলাম, আপনার বাড়িতে আমি পেটে খাবার জন্য বা থাকার জন্য না, ওকে ভালোবাসা আমি কি ওকে দূরে নিয়ে খাওয়াইতে পারতাম না? দেখো মা, এত কথার পরেও ছেলেটা তাও তোমার ভালো চাচ্ছে, এরপরেও কি তাকে ডিভোর্স দেওয়া ঠিক হবে না? একটুখানি ভেবে দেখো। বাবা প্লিজ থাক, ওর সুখ কি আমার সুখ? ও যদি আমাকে ছেড়ে সুখে থাকতে পারে থাক। আর ওকে আপনি কিছু বলেন না, লোকজন ডেকে পরে আমাকে খবর দিন, আমি সইটা দিয়ে দেবো। আমার এখন অনেক কাজ আছে, কাজগুলো করি। ঠিক আছে বাবা? দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? না আমার তো আর যাবার জায়গা নেই, এখন দু চোখ যেদিকে আমি সেদিকে চলে যাবো। তাও তুমি সুখে থাকো। বাহ, তুমি পারো বটে। আচ্ছা একটা কথা বলো তো, একটা মানুষের মন কতটা উদার হলে এরকম সিদ্ধান্ত নিতে পারে? আমি তোমাকে এত অপমান করলাম, আর তুমি তবুও আমার সুখ চাচ্ছ। কই না তো, আমি তোমার জন্য এমন কি করেছি? কিছু করিনি তো। তোমার জায়গায় যদি আমি থাকতাম না, তাহলে যখন শুনতাম যে তুমি ডিভোর্স চাচ্ছ, আমি সাথে সাথে তোমাকে সত্যি ঘৃণা করতাম। কিন্তু তুমি দেখো, আমি এতগুলো কথা বললাম তোমার ডিভোর্স চাচ্ছি মানে তোমাকে ছেড়ে যাবো, অথচ তুমি যাওয়ার সময় আর কি বলতেছো? আমার সুখের জন্য তুমি ডিভোর্স দিয়ে দিবা? হ্যাঁ, তোমাকে আমি এখনো চাই সুখী থাকো, আর সেটাই সবসময় কামনা করি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। জানো তো, সবসময় সবাই আমাকে বলতো তোমার সঙ্গে কি কোনো মানায় না। এই তো রিয়া এসে আমাকে অনেক কথা বলে গেল। বললো কি তোর তোর কত ছেলে ঘরে না, তুই চাইলে তোর চেয়ে ভালো ছেলেকে বিয়ে করতে পারো। আমি ভেবে দেখলাম সত্যি তো, কিন্তু যখন তুমি বললা আমার সুখের জন্য তুমি আমাকে ডিভোর্স দিতে রাজি, আমি সত্যি অবাক হয়ে গেলাম। আর সবচেয়ে বড় কথা কি জানো, হয়তো তোমাকে ছাড়া আমি অনেক স্মার্ট একটা ছেলে পাবো, শিক্ষিত একটা ছেলে পাবো, প্রতিষ্ঠিত একটা ছেলে পাবো, কিন্তু তোমার মতো কেউ আমাকে বুঝবে না, কেউ আমাকে ভালোবাসতে পারবে না। তাই আমাকে মাফ করে দাও, আমি আর তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না। না, তোমাকে আমি মাফ করে দিয়েছি অনেক আগেই। আমাকেও তো অনেক বন্ধু অনেক কথা বলতো, কিন্তু আমি তো কখনো ওই কথা কানে নেই। আমি জানতাম যে তুমি আমাকে খুব ভালোবাসো, আমি তোমাকে যেমন ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো। আসলে না, আসলে ভুলটা আমার। জানো তো, ওই যে কথা আছে না, অল্প শিক্ষা ভয়ঙ্কর, তেমন আমার হয়েছে। দেখো না, টিকটকে 2-4টা ভিউ পেয়েছি, মনে ভাবছে আমি অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছি। আর তাই তোমাকে ছেড়ে আরেকজনকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। থাক বাদ দাও, এগুলো আর বলো না। তুমি যখন ভুলটা বুঝতে পারছো, আমার দিকে তাকাও, তুমি আমার ক্ষমা করে দিয়েছো তো? হ্যাঁ ক্ষমা করে দিচ্ছি তোমাকে আমি।
পর থেকে আমার বড় এরকম থাকবে না। আমি চাই না কি আমার বরকে বলুক অশিক্ষিত গাইয়া বল। তোমাকে স্মার্ট হতে হবে, লেখাপড়া করতে হবে। আর হ্যাঁ, আজকে থেকে তোমাকে আর বাড়ির কোনো কাজ করতে হবে। আমি তোমার বোন না, সব কাজ আমি করে দেবো। চলো আজকে দুপুরে রান্না আমি করবো। আর বাবা শোনো, তোরা দুইজনে আমার বুকে আয় মা।